আমরা অনেক সময় বলি, নামাজ না পড়লে কী হবে? আমার মন তো পরিষ্কার। আমি তো কোনো খারাপ কাজের সাথে জড়িত না। আমি তো মানুষের হক নষ্ট করি না। কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষের হক আদায় করার পরেও নামাজ না পড়ে কি ভালো মানুষ দাবি করার সুযোগ আছে? যেমন সুদ, ঘুষ, দুর্নীতি ইত্যাদি থেকে বেঁচে থাকা, মানুষের আমানত রক্ষা করা, মানুষের হক আদায় করা, এগুলো হচ্ছে মানুষের সাথে সম্পর্কিত বিষয়। এগুলোকে বলা হয় বান্দার হক। এটা হচ্ছে ইসলামের একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে আল্লাহর হক। যেমন নামাজ পড়া, আল্লাহর ইবাদত করা, রোজা রাখা, এটাও একটা ইবাদত। হজ করা, এটাও একটা ইবাদত। এগুলো হচ্ছে আল্লাহর হক। সুতরাং একটা হচ্ছে মানুষের হক, একটা হচ্ছে আল্লাহর হক। ইসলামে ভালো মানুষ বলতে এই ২ টি বিষয়ের সমন্বিত বিষয়কে বোঝায়। অর্থাৎ এই ২ টি বিষয় যে যথাযথভাবে করবে তাকেই ইসলামে ভালো মানুষ বলা হবে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি যে দেশে থাকেন সেই দেশের সব নিয়ম-কানুন মানেন, কিন্তু বাবা-মাকে মানেন না। অথবা আপনি যেই অফিসে কাজ করেন সবকিছু মানেন, সবাইকে মানেন, কিন্তু ওই অফিসের মালিককে মানেন না। বিষয়টা ঠিক এরকম। আপনি মানুষকে মানেন, আপনি মানুষের সাথে যত লেনদেন, অ্যা হক যেগুলো আছে সঠিকভাবে আদায় করেন। কিন্তু মানুষের যে রব, মানুষের যে মালিক তাকে মানেন না। পরকালে যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, "তোমরা কেন জাহান্নামে আসলে?" তখন তারা ১ম এই যেই উত্তরটি দিবে সেটা বলবে, "লাম নাকু মিনাল মুসাল্লিন।" আমরা নামাজ পড়তাম না। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে ৫ টি বিষয়ের উপরে ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে দ্বিতীয় যেই বিষয়টি সেটা হচ্ছে নামাজ। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের সে সঠিক হিসাব দিতে পারে তাহলে সে নাজাত পাবে এবং সফল হবে। আর যদি সে নামাজের হিসাব ঠিকমতো দিতে না পারে তাহলে সে ব্যর্থ হবে। তাই মানুষের সাথে হক বা অধিকার সম্পর্কিত বিষয়গুলোকে শুধু মানলেই হবে না। আল্লাহর ইবাদত হিসেবে যেই বিষয়গুলো, তার মধ্যে একটি হচ্ছে নামাজ। এগুলোকেও যথাযথভাবে আদায় করতে হবে।